দেখতে প্রভাত হয়ে আসছে, কত ভক্ত কত বৈষ্ণব গঙ্গা স্নানে যাচ্ছে। আর যেতে যেতে দেখছেন শ্রীবাসনের মদের হাড়ি, এরা বৈষ্ণবের কাছে মদের হাড়ি নিরামল। আমরা তাকে অভিশাপ দেব। শ্রীবাস পরম বৈষ্ণব করজোড়ে বললেন, না, বৈষ্ণবের কাজে নয় অভিশাপ দেয়া, ব্রাহ্মণের কাজে নয় অভিশাপ দেয়া, ভক্তের কাজ নয় অভিশাপ। আমরা আশীর্বাদ করব, কাকে আশীর্বাদ করব? যে আমার ঘরের দরজায় মদের হাঁড়ি রেখে রক্ত জমা হয়, আপনার নাম করে আশীর্বাদ করুন। আমি জানতাম নবদ্বীপে আর কোনো পাষণ্ড নেই, কিন্তু এখন জানতে পারলাম একজন এখনো রয়েছে যে মহাপ্রভুর চরণ পায়নি, মহাপ্রভুর কৃপা পায়নি। তাই তো আমার ঘরের দরজায় মদের হাঁড়ি রেখে আমাকে বলে গেল, শ্রীবাস, তোমার ঘরেই তো রয়েছে পতিত পাবন, ওই পতিত পাবনকে বলো আমিও তো নবদ্বীপের একটা পতিত পড়ে আছি, আমাকেও যেন কৃপা করে, আমাকেও যেন থাকে। শ্রীবাস পণ্ডিত চোখে ধীরে ধীরে শ্রীবাস অঙ্গনে মদের হাড়ি ছাল বন্ধ রক্ত জমা সব পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এবার প্রভুর কাছে এলো। প্রভু, তুমি না বলেছিলে মায়ের কাছে যাবে, এত দেরি হল কেন? তোমার একজন ভক্ত শিখিল, লজ্জায় তোমার কাছে আসতে পারে না, তাই আমাকে বলে গেল, প্রভুকে বলো আমাকেও যেন উদ্ধার করে। কীর্তন আর সচিমাকে ডেকে বললেন, ওই দেখো প্রভাত সময়ে সচিরানী তার মা গৌর চলে নাচিয়া
নিমাই এলো। আর কত আদর করে সতী ঠাকুরানী নিমাইকে বক্ষে নিলেন, লক্ষ লক্ষ চুম্বন দিলেন নিমাইয়ের বদনে। আর নিমাই পণ্ডিত বললেন, মা মা, সারা রাত কীর্তন করে প্রভাতে আমি ঘরে এলাম, মা তুমি আমার একটু তৈল দাও, আমি গঙ্গা স্নান করে আসি। আপনারা জানেন নবদ্বীপের নিয়ম আছে, এখনো প্রভাতে গঙ্গা স্নান। যত ভক্ত বৈষ্ণব সাধু সন্ন্যাসী বাবাজি মহারাজ সূর্য উঠবার আগে তারা গঙ্গা স্নান করে। নিমাই পণ্ডিত তার ভক্তদের নিয়ে গঙ্গা স্নানে চলে গেলেন। আর দেখতে দেখতে চাপার গোপালের যখন সকাল হলো, চাপার গোপালের স্ত্রীর নাম নিস্তারিণী। যদিও এই নামটা কোনো গ্রন্থে পাওয়া যায়নি, এই নিস্তারিণী নামটা দিলেন যিনি গৌরলীলা কীর্তন লিখলেন, তিনি হলেন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। তিনি গৌরলীলা কীর্তন লিখতে গিয়ে দেখলেন চাপাল গোপালের স্ত্রীর নাম একটা দিতে হবে, সেখানে বসিয়ে দিলেন চাপাল গোপালের স্ত্রীর নাম নিস্তারিণী। দেখতে দেখতে যখন প্রভাত হয়ে আসছে, নিস্তারিণী 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 বলেন, কি হলো এত সকালে সকালে এত ডাকাডাকি কেন? নিস্তারিণী, আমার হাত দুটো আমি তুলতে পারছি না নিস্তারিণী। এই দেখো আমি আমার পা দুটো আমি তুলতে পারছি না নিস্তারিণী, আমার সর্ব অঙ্গ জ্বলে যায়। বৈষ্ণবের দরজায় মদের হাড়ি থাকে, যে হাত দিয়ে হরিনামের দরজায় ছাপ মূল্য রক্ত জবা করা, সে হাত দুটো আর তুলতে পারল না। আর কি হবে, কালকে হয়তো তার মদ খেয়ে মাতলামি করেছিলেন পাড়ার ছেলেরা দু জায়গা। তখন তো মদের নেশা ছিল, লাগেনি, এখন নেশা খেতে গিয়ে যাওয়া যাবে না। আমার কাছে নিস্তারিণী, এই দেখো তো এইগুলো দেখি সকালে
দেখা দিল। বৈষ্ণবের কাছে অপরাধ করলে পরে কি হয়? ভক্তের কাছে অপরাধ করলে পরে কি হয়? বৈষ্ণব নিন্দা করলে কি হয়? ভক্ত নিন্দা, হরিনামে ব্যঙ্গ, হরিনামে প্রতিবাদ, হরিনাম। স্বামী তুমি না ব্রাহ্মণের ছেলে, নবদ্বীপের পণ্ডিত চাপার গোপাল, আর তোমার স্বর্ণমন্দিরে এমন কি অপরাধ করলে, এমন কি পাপ করলে তোমার হলো জানি না। অপরাধ যখন করেছেন তখন তো মদের নেশা, যখন তো জানে না। কিন্তু আগুন তো কাউকে ক্ষমা করে না। আগুনে হাত দিলে হাত তো পুড়বে, ইচ্ছে করে দিন দাঁত পুড়বে, অনিচ্ছে দাঁত পুড়বে। আমাদের অনেক রকম অপরাধ, আর অনেক রকম অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণবের পুত্র অপরাধ। পুত্র বৈষ্ণবের হয় যদি, বৈষ্ণবের কাছে যদি কেউ একটু অপরাধ করে, সারা জীবনের ভজন সাধন একবার কি দুধের মধ্যে দুটোটা গোচনা পড়ে গেলে দুধগুলো দিয়ে গোবিন্দ সেবা হবে? ভোজন ছিল, সারা জীবন মায়ের সেবা করেছে, মায়ের পুজো করেছে, মায়ের নাম করেছে, মায়ের ধ্যান করেছে, কিন্তু সব নষ্ট হয়ে গেল। কি করে? বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবের চরণে অপরাধ করে। দেখতে দেখতে কুষ্ঠগুলো বড় হয়ে গেল, হাতের আঙুলগুলো ঘষে ঘষে পড়ে গেল, হাত দুটো বেরিয়ে গেল, সর্বঙ্গে পুজ রক্ত। আর এই পুজ রক্তের মধ্যে জন্মকুণ্ডলের ছোট ছোট কি পোকা পড়ল। আর এই পোকাগুলো খাবারের জন্য যখন পচা মাংসগুলোকে কামড়াতে থাকে, জ্বালা সইতে পারে না, যন্ত্রণা সইতে পারে না, চিৎকার করে বলে নিস্তারিণী। আমার কৃষ্ণের বুকটা ভেঙে যায়, জল দেবে।